আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে কিভাবে এআই সফটওয়্যার দিয়ে আমরা এরকম একটা ইমেজ তৈরি করব এবং সেই ইমেজটা আমরা মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে আমরা আপলোড করে সেল করব এবং সেখান থেকে আমরা প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট করব সেইটা আমরা প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখব। তো তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটা জেনারেট করার জন্য আমরা এআই ওয়েবসাইট আমরা ব্যবহার করব। তো এখানে এআই ওয়েবসাইট ব্যবহার করার জন্য আমার যে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা তৈরি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা প্রম্পট লিখতে হবে। তো অনেকেই এই প্রম্পট লিখতে পারেন না, তো তাদের জন্য আজকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেখানে আপনি প্রম্পট অনায়াসে পেয়ে যাবেন। তো আমরা একটা ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই অ্যাম স্টকার এই ওয়েবসাইটটির নাম। তো এখানে আসার পর আমরা হ্যান্ড রাইটিং বেস্ট সেলিংয়ের উপর একটা প্রম্পট আমরা চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু আপনার ইমেজ আসছে। তো এখানে বেস্ট সেলিং, মোস্ট সোল্ড। তো এই যে এই ইমেজগুলো আপনি এখান থেকে আপনি যখন ক্লিক করবেন, দেখেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনি একটা টাইটেল পেয়ে যাচ্ছেন। এটা একটা প্রম্পট। তো এখান থেকে আপনি সরাসরি এটা কপি করে নিতে পারেন। নেওয়ার পর আমরা ইমেজ জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব আইডিওগ্রাম। আইডিওগ্রামটা আপনার সবচেয়ে আইডিয়াল একটা সাইট, যা আপনার আপনার মনের মতো করে আপনার পিকচার আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আইডিওগ্রামে আসার পর এখানে যেটা করবেন, প্রাথমিকভাবে আপনি যেটা লিখবেন যে ক্রিয়েট এ ইমেজ অফ, এটা আপনি যেটা প্রম্পটটা ওখান থেকে কপি করেছেন, এই কপি করার পর আইডিওগ্রামে এসে জাস্ট আপনি এতটুকুই লিখবেন। লেখার পর আপনি এখান থেকে মোস্ট সোল্ডের জায়গায় আপনি বেস্ট সেলিং, অর্থাৎ আপনার যেটা মেইন কিওয়ার্ড, এটা এখানে ব্যবহার করবেন, বেস্ট সেলিং। তো এখানে লেখার পর ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে সেটা এখান থেকে আপনি লিখে দিতে পারেন। তো আমি এখানে গ্রে ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তো এরপর আমাকে যেটা করতে হবে, এখান থেকে আসার পর এখানে এগুলো বাই ডিফল্ট যেটা রয়েছে এইটাই রাখবেন 1:1। অর্থাৎ আপনার এখানে যদি আপনি অন্যগুলো এডিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপ হতে হবে, অর্থাৎ আপগ্রেড প্ল্যান আপনাকে নিতে হবে, যে কোনো একটা নিতে হবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে ফটোস এবং পোস্টার এগুলো সিলেক্ট করতে পারেন। এখানে আপনার কিছু ক্যাটাগরি দেওয়া আছে। তো এইখান থেকে আমরা যেহেতু রাস্টার ফাইল তৈরি করব, অর্থাৎ আমরা প্লেন ফটোস তৈরি করব, তো এর জন্য আমরা এইটায় আমরা ব্যবহার করতে পারি। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে 4টা ইমেজ আপনাকে জেনারেট করে দিবে এবং এখান থেকে আপনি এই সাইটটা প্রাথমিকভাবে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে আপনাকে দিনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এরপর যখন আপনার এখান থেকে ক্রেডিট কমে যাবে, তখন আর আপনি জেনারেট করতে পারবেন না। তখন আবার আরেকটা জিমেল দিয়ে আপনি আরেকটা ব্রাউজারে লগ ইন করবেন। লগ ইন করে আপনি সেটা দিয়েও ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রোগ্রেস হচ্ছে, অর্থাৎ ইমেজ ক্রিয়েট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 46% কমপ্লিট হয়েছে, আর এখানে আপনার কত সেকেন্ড লাগবে এটা কমপ্লিট হতে সেটা এখানে দেখাচ্ছে। তো এই আইডিওগ্রাম, এই আপনার এআই সফটওয়্যার, এআই সাইটটা দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল। এই যে ইমেজগুলো যেগুলো জেনারেট হয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকেও প্রম্পট আপনি কালেক্ট করতে পারবেন। এই ইমেজটা সিলেক্ট করার পর আপনার এখানে যে টাইটেল রয়েছে সেটা আপনি এখানে সরাসরি আপনি এখানে দিয়ে আপনি এইরকম ইমেজ তৈরি করতে পারবেন। আবার এখানে
ক্রিয়েট ক্লিক করে আপনি চাইলে এখান থেকে মিক্সড রিমিক্স রয়েছে, এই রিমিক্সে ক্লিক করেও আপনি এইরকম ইমেজ, সিমিলার ইমেজ এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রম্পট এখানে দেওয়া আছে, আপনি এটা কপি করে এখানে সাবমিট করলেই কিন্তু আপনার এখানে প্রম্পট জেনারেট হয়ে যাবে। তো এইভাবে আপনি এখান থেকে ইজিলি, খুব সহজেই আপনি কিন্তু এখান থেকে হিউজ আপনার এখানে প্রম্পটের একটা স্টোর রয়েছে। এখান থেকে আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা ক্লিক করে সেখান থেকে প্রম্পট আপনি কালেক্ট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু বেশ কিছু এখান থেকে ফটোস আমাকে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার যেটা রয়েছে এখানে বেস্ট সেলিং এই যে এইটা রয়েছে, তো এটা নিতে পারি। তো এটার জন্য ডাউনলোড করার জন্য এখানে ডট চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোডে আসবেন। আসার পর যদি হাই কোয়ালিটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে প্রিমিয়াম মেম্বারশিপ হতে হবে। তো আমরা আপাতত জেপিজি এটা ডাউনলোড করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ডাউনলোড হবে। তো আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়েছে। তো আপনি আইডিওগ্রাম থেকে এইভাবে আপনি ইমেজ আপনার ইচ্ছে মতো আপনি যা চাচ্ছেন সেটাই আপনি এখানে কিন্তু প্রম্পট লিখে আপনি এখান থেকে ইমেজ জেনারেট করে নিতে পারবেন। আবার আরেকটা প্রসেস হলো যে আপনি এখানে গুগল ট্রান্সলেটে আসবেন। গুগল ট্রান্সলেটে এসে আপনি এখানে কি ধরনের ইমেজ তৈরি করতে চান, কি ইমেজের ভিতরে রাখতে চান সেটা আপনি এখানে টাইপিং করবেন বাংলায়। টাইপিং করার পর এখানে যে ইংলিশ হবে সেই ইংলিশটা কপি করে নিয়ে আইডিওগ্রামে এখানে দিয়ে আপনি সরাসরি সার্চ করলে কিন্তু আপনি এখান থেকে ইমেজ জেনারেট করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা একটা ইমেজই নিলাম। তো এটা নেওয়ার পর প্রাথমিকভাবে আপনি যেটা করবেন, আপনার এই ইমেজটা কিন্তু আপনার রেজুলেশন কম রয়েছে। তো আমি যদি এটাকে যাওয়ার পর আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে আসার পর ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাইমেনশন 1024 ইন্টু 1024 অর্থাৎ 1024x1024 পিক্সেলের আছে। কিন্তু আমরা যে সাইটটাতে আমরা আপলোড করব সেখানে রিকোয়ারমেন্টস রয়েছে মিনিমাম আপনার 2000 ইন্টু 2000 লাগবে। তো আমরা এটাকে আপ স্কেল করব। তো আপ স্কেল করার জন্য আমরা অনলাইনের সহায়তাই নেব। তো এই ইমেজটা যে আমরা ডাউনলোড করেছি এটা কিন্তু আমরা যেটা করব, এটা একটু আমাদের কালার কারেকশন করতে হবে। তো কালার কারেকশন করার জন্য আমরা সিম্পল যেতে পারি ক্যানভাতে। আমরা ক্যানভা সাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড অপশন রয়েছে। তো আমরা আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আমাদের ফাইলটা আপলোড করব। আমাদের এখানে কিন্তু এই ক্যানভাতে লগ ইন করার প্রয়োজন নেই বা প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়ারও প্রয়োজন নেই। আমরা এখান থেকে জাস্ট শুধু আমরা কালার কারেকশন করার জন্য আমরা সিম্পল এই ইন্টারফেসটা ব্যবহার করতে পারি। তো এখানে চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে ইমেজগুলো জেনারেট করেছি সেগুলো এখান থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে এই ইমেজটা নিতে পারি বা এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে এডিট করে আমরা দেখি। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ইমেজটা ওপেন হবে। আমরা চাইলে কিন্তু আমরা ফটোশপ দিয়েও করতে পারি। তো অনেকেই আমরা কিন্তু ফটোশপ জানি না, ফটোশপের এডিটিং সম্পর্কে জানি না। সেই জন্য আমি এই ওয়েবসাইটটাই আমি আপনাদের শেয়ার করলাম। তো এখানে আসার পর এডিট রয়েছে। তো যারা ফটোশপে কাজ শিখতে চান তারা আমাদের ওয়েবসাইট, আমাদের চ্যানেলে আসতে পারেন aponacademy.com, youtube.com/aponacademy। তো এখানে আসার পর আপনারা কিন্তু ফটোশপের আপনার প্লে লিস্ট পেয়ে যান। তো এইখানে আমাদের চ্যানেলে আসবেন, আসার পর এখান থেকে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে
অ্যাডোবি ফটোশপ CS6, এখানে আপনি এই প্লেলিস্টটা দেখলে আপনি ফটোশপের কাজগুলো শিখতে পারবেন। তো আমি সময় স্বল্পতার কারণে আমি কন্টিনিউ করতে পারছি না ফটোশপের টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য। তো আমি নেক্সট ডে থেকে আমি কন্টিনিউ করব যে আপনারা যেন ফটোশপের ফুল একটা কোর্স আপনি বিনামূল্যে করতে পারেন। অর্থাৎ ফটোশপের আপনার যে বেসিক থেকে অ্যাডভান্স যেগুলো রয়েছে সবগুলোই আপনারা এই ফটোশপ প্লেলিস্টে পেয়ে যাবেন। তো এগুলো এই ফটোশপটা শেখা থাকলে আপনি অনায়াসে যে কোনো ইমেজ এডিট করতে পারবেন এবং আপনার যে কোনো মার্কেট প্লেসে আপনি কিন্তু আপনার ইমেজগুলো সাবমিট করতে পারবেন কালার কারেকশন করে। তো যেহেতু আমাদের ফটোশপ জানা নেই, যাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি, তো যেহেতু আমরা এখান থেকে কালার কারেকশন করার জন্য আমাদের ফটোশপ যেহেতু আমরা শিখিনি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্যানভা ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। এরপর এখানে আসার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনার এখান থেকে টেম্পারেচার একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। যদি আপনার নিউট্রালে রাখলেও আপনার জিরোতে রাখলে আপনার ভালো দেখায়, যে জিরোতে রাখবেন। যদি একটু কারেকশন করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। তো এখান থেকে ব্রাইটনেস রয়েছে, এগুলো আপনারা একটু ব্যবহার করে দেখবেন যে কোনটা ভালো লাগে আপনাদের এখানে। তো এখান থেকে হাইলাইটস রয়েছে, অনেকগুলো রয়েছে। তো আমরা এখান থেকে যেটা করব, যেহেতু আমরা এটা এআই ইমেজ এআই সফটওয়্যার দিয়ে আমরা জেনারেট করেছি, সেক্ষেত্রে এখানে কিন্তু শার্পনেসের একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো আমরা এটা একটু শার্পনেস আমরা ঠিক করতে পারি, অর্থাৎ রিয়েলিস্টিক করার জন্য এখানে আমরা যদি এখান থেকে শার্পনেসটা একটু বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা যদি এখান থেকে দেখেন শার্পনেস একটু কমিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ব্লার ইফেক্ট পড়ছে। তো আমরা এগুলো খেয়াল করব এবং আমরা এগুলো এখান থেকে একটু রিয়েলিস্টিক বা দেখানোর জন্য আমরা কিন্তু এখান থেকে একটু শার্পনেসটা বাড়িয়ে দিতে পারি। তো বাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যেটা করব, আমরা আর কোনো কিছু করব না, এখান থেকে সরাসরি সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশন ক্লিক করার পর এটা যথারীতি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এইবার আমরা আরেকটা ওয়েবসাইট ব্যবহার করব, যেন এইটার যে ইমেজ যে ডাইমেনশন রয়েছে, এই ইমেজের ডাইমেনশনটা আমরা চেঞ্জ করব। এর জন্য আমরা আসবো হলো ফটোপিয়া নামে ওয়েবসাইট রয়েছে। এটা হলো আপনার ফটোশপের অনলাইন ভার্সন বলতে পারেন। তো যাদের কম্পিউটারের র্যাম কম, যারা ফটোশপ ব্যবহার করতে পারেন না বা সফটওয়্যার ইনস্টল করলে কম্পিউটার হ্যাং হয়ে যায়, তারা কিন্তু চাইলে অনলাইন ব্যবহার করতে পারেন। তো ফটোশপে যে ইন্টারফেসগুলো রয়েছে সেম ইন্টারফেস এখানে পাবেন কম বেশি। তো এখানে আসার পর ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে আমরা ইমেজটা যেটা একটু কারেকশন করলাম সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এইটা আমরা কিন্তু কারেকশন করেছি। তো এটাকে সিলেক্ট করার পর আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা এখান থেকে যেটা করব, সরাসরি ইমেজ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটোশপের অনলাইন সংস্করণ। তো এখানে আসার পর ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইমেজ সাইজটা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডাইমেনশনটা কম রয়েছে এবং মেগাপিক্সেল 1.05 রয়েছে, কিন্তু আপনার যে মাইক্রোস্টক ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে মিনিমাম আপনাকে কিন্তু 1.50 মেগাপিক্সেল থাকতে হবে। তো আমরা এটা যেটা করব, এখান থেকে জাস্ট আমরা ডিপিআই অর্থাৎ রেজুলেশনটা বাড়িয়ে দেব। তো আমরা ডিপিআই যদি আমরা এখান থেকে আপনার 150 করে দেই, সেক্ষেত্রে আমাদের রেজুলেশনটা কিন্তু 2000-এর উপরে চলে গেছে। তো আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, 200 করে দিই। মোটামুটি 28 হচ্ছে, আমরা সর্বোচ্চ 300 করে দিই। 300 অর্থাৎ রেজুলেশন সর্বোচ্চ 300 দিবেন, কিন্তু 300-এর জায়গায় যদি 3000 হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার কিন্তু হ্যাং করবে যদি আপনি ফটোশপ দিয়ে আপনি এডিট করতে চান। তো এই জায়গায় খেয়াল রাখবেন। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু এখন রেজুলেশন যথেষ্ট
বেশি হয়ে গেছে। তো এরপর এটাকে সেভ করার জন্য আপনি ফাইল অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ওয়েবসাইটে আমরা আপলোড করব সেখানে রিকোয়ারমেন্টস রয়েছে যে জেপিজিতে আপনাকে মানে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে জেপিজি এইটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ক্লিক করলে আমাদের এখানে অপশন চলে আসছে। আসার পর এখান থেকে আমরা কোয়ালিটিটা আমরা 100 করে দেব। 100 করে দেওয়ার পর আমরা এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমাদের এখানে যথারীতি ফাইনালি কিন্তু আবার ডাউনলোড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু এখন পারফেক্ট, অর্থাৎ আমাদের যে মার্কেট প্লেসে আমরা আপলোড করব সেটার জন্য পারফেক্ট। তো এইবার আমরা সেই মার্কেট প্লেসে চলে যাব। তো মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমরা যেটা করব, তো আমাদের এই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আসলাম। সাইটটার নাম ডিমস টাইম। তো এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, আমাদের কিন্তু প্যাসিভ ইনকাম যে প্লে লিস্টটা রয়েছে ইউটিউবের, সেই প্লে লিস্টে আপনারা কিন্তু এটা পেয়ে যান। এখানে প্যাসিভ ইনকাম আইডিয়াস এই যে প্লে লিস্টটা রয়েছে, এখানে আমাদের ভিডিও আছে কিভাবে আপনি আপনার এই ডিমস টাইমে অ্যাকাউন্ট করবেন সেটা প্রসেস দেওয়া আছে। তো এখানে আসার পর আমরা যেটা করব, আপলোড ফাইলস এটাকে ক্লিক করব। ক্লিক করার পর প্রাথমিকভাবে আমরা যেটা করব, এখান থেকে এটা আপলোড করব। তো এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা কারেকশন করেছি এইটা, তো দেখতে পাচ্ছেন যে এটা এখন 7.95 মেগাবাইট। তো আমরা এটার একটু নাম একটু রিনেম করে নেব। তো এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে রাখি। রাখার পর আমরা যেটা করব যে আমরা এই যে আমরা যে মাইক্রোস্টক সাইটে আসছিলাম, আসার পর এখান থেকে আমরা এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কপি করব। এরপর আমরা এখান থেকে যেটা করব, এই ইমেজে যে এই ইমেজে আসবো। আসার পর এখান থেকে আগে ইমেজটা রিনেম করে নেব, অর্থাৎ আমরা যে টাইটেল দেব সেই টাইটেলটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এইটা এখন এখান থেকে কিন্তু আমরা এখন আপলোড করে নেব। তো এখানে আসবো। আসার পর এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হচ্ছে। তো আপলোড কমপ্লিট হওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা কিন্তু আপলোড হয়েছে। তো এখানে আপলোড অপশনে চলে আসছে। আসার পর আমরা এখান থেকে এটাকে এডিট করব এবং সাবমিট করব। তো এখানে আসার পর এখানে এটা সাবমিট হয়েছে। এডিট ইনফো এটাতে ক্লিক করলেও হবে, অথবা ইমেজটাতে ডাবল ক্লিক করলেও হবে। তো এরপর আপনি যেটা করবেন, এখানে টাইটেলের ঘরে আমরা যে টাইটেলটা আমরা প্রম্পট হিসাবে লিখেছিলাম সেটা আমরা এটা কপি করব। কপি করার পর এখানে দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ইমোজি রয়েছে, ইমোজি যখন আপনার গ্রিন হবে তখন বুঝতে পারবেন যে আপনার টাইটেলটা ঠিক আছে। এরপর আপনার এখানে ডেসক্রিপশনের জায়গায় সেম আপনি টাইটেলটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি এখান থেকে ক্যাটাগরি দিবেন। যেহেতু আমরা ইলাস্ট্রেশন ক্লিপ আর্ট এটা আমরা ক্যাটাগরি দিয়ে দেব, এবং এখান থেকে আমরা জেনারেটিভ এআই অর্থাৎ এআই দিয়ে আমরা জেনারেট করেছি। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। যদি আরও যদি ক্যাটাগরি দিতে চান এখান থেকে দিতে পারবেন। তো আমরা আপাতত একটা ক্যাটাগরি দিলাম। দেওয়ার পর এখান থেকে কিওয়ার্ডস রয়েছে, কিওয়ার্ডটাই হলো মূল ফ্যাক্ট, অর্থাৎ আপনি কি কিওয়ার্ড দিবেন এখানে। তো এগুলো আপনি চাইলে আপনার যে এই যে টাইটেল রয়েছে এই টাইটেলগুলো থেকে আপনি আপনার যে মেইন কিওয়ার্ড রয়েছে মেইন কিওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে বেস্ট সেলিং ভেঙে গেছে। তো এরপর আমরা মূলত মাইক্রোস্টকে আসবো। আসার পর এখানে আসার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 50টা কিওয়ার্ডস রয়েছে। তো আমরা এখান থেকে 50-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে 50টা কিওয়ার্ড পেয়েছি এবং কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিমস টাইমে আসবো। আসার পর এখানে আমরা কিওয়ার্ডটা পেস্ট করে এন্টার করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিওয়ার্ড কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। তো
এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের 50টার উপরে কিওয়ার্ডস এখানে দিতে পারবেন না। তো এখান থেকে আমরা 50টা কিওয়ার্ডস দেব। দেওয়ার পর এখানে যেটা আছে যে রিকমেন্ডেশন প্রাইস, অর্থাৎ ডিমস টাইম এই ইমেজটার যে প্রাইসটা নির্ধারণ করবে সেটাতেই আমরা খুশি। সেটা যদি রাখতে চান সেক্ষেত্রে এই রিকমেন্ডেড প্রাইস রয়েছে, এটাতে টিক দিবেন। আর যদি আপনি এই ইমেজটা আপনি নিজে ক্রিয়েট করে থাকেন এবং ইমেজটা যদি একদম অথেন্টিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে প্রাইস সিলেক্ট করে দিতে পারেন যে এই প্রাইজের নিচে বা $1 $2 নিচে আপনি এই ইমেজটা ডাউনলোড করতে পারবে না, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর এগুলো ঠিক থাকবে। এইখান থেকে আপনি যেটা করবেন, এটা প্রথম যেটা রয়েছে এইটা আপনি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ কোয়ালিফাই। যদি আপনার স্টক সাইটে প্রিমিয়ামে যদি সেল না হয় সেক্ষেত্রে যেন আপনার ফ্রিতে সেল হয়, অর্থাৎ ফ্রি ডাউনলোড যেন মানুষ করতে পারে। তো ফ্রি ডাউনলোড করলেও কিন্তু আপনি আর্নিং পাবেন। আর আপনার যদি প্রিমিয়ামে সেল হয় সেক্ষেত্রে তো আর্নিংটা একটু বেশি হবে, কিন্তু ফ্রিতে যদি ডাউনলোড করে সেক্ষেত্রেও আপনার একটা মিনিমাম একটা আর্নিং জেনারেট হবে। এরপর আপনি যেটা করবেন, সাবমিট কমার্শিয়াল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লিজ ওয়েট সাবমিট ইমেজ, অর্থাৎ আমার ইমেজটা সাবমিট হয়েছে। এখন যেটা আমরা আন্ডার রিভিউ এই অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। তো এখানে আসার পর আমরা ফাইনালি যখন এটা রিভিউ হবে, সর্বোচ্চ আপনার 12 ঘন্টা লাগে আপনার ডিমস টাইমে যে কোনো একটা ইমেজ যখন আপনি আপলোড করবেন, সেক্ষেত্রে 12 ঘন্টার ভিতরে আপনাকে জানিয়ে দেবে যে অ্যাকচুয়ালি আপনার এই ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ অপশনে চলে যাবে, আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রিফিউজড ফাইল এই অপশনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এর আগে আমার 3টা ইমেজ রিজেক্ট করেছে। তো কী কারণে রিজেক্ট করেছে সেটাও এখানে ডিটেলস আপনি বলে দিয়েছে। আপনি চাইলে এগুলো আপনি পড়ে তারপরে আপনার ইমেজটা আবার নতুন করে এডিট করে আবার আপনি সাবমিট করতে পারবেন, সমস্যা নেই। এরপর আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের অনলাইন ফাইলস রয়েছে 14টা, অর্থাৎ 14টা অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেজগুলো এখন অ্যাপ্রুভ করেছে। তো এখানে 12 ঘন্টার ভিতরেই আপনার ডিমস টাইমে আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাইকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।